ঈমান যদি আপনার না থাকে এগুলো কিন্তু আমল হবে, কপাল ঠোকা হবে। ঈমান যদি থাকে তবে এগুলো কিন্তু আমলে পরিণত হবে। যেমন দাড়ি সুন্নাত, ঈমান থাকলে সুন্নাত, ঈমান না থাকলে ও আছে সুন্নত সুন্নত। আর একই কথাই হুজুর পাককে আল্লাহ পাক, রাসূল পাককে আল্লাহ পাক আপনার আমার জন্য ঈমান করে পাঠিয়েছেন। হুজুর পাককে আল্লাহ ঈমান করেছেন। কেননা আমার আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছে। এই ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছে। জীবনে এক ওয়াক্ত নামাজ যদি কাজা হয়ে যায়, আমার আল্লাহকে বলেন, আল্লাহ আমি নামাজ কাজা করে ফেলেছি, আল্লাহ আল্লাহ পাক আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। একবার মাফ চান, দুবার মাফ চান, পাঁচবার মাফ চান, 10 বার মাফ চান, 1 মাস মাফ চান, 2 মাস মাফ চান, 6 মাস মাফ চান, 1 বছর মাফ চান। এ যুবকেরা, আল্লাহ পাক অবশ্যই তোমার নামাজ কাজার গুনাহকে মাফ করে দেবে। কেননা গুনাহ যদি হয় ওই গুনার মাপ আছে, কিন্তু মনে রেখে দিও, খবরদার যেন আমার নবীর শানে তিল পরিমাণ বেয়াদবি না হয়ে যায়। কেননা নবীর শানে তিল পরিমাণ যদি বেয়াদবি হয়ে যায়, ওখানে গুনাহ হবে না, ওখানে আপনার আমার ঈমান চলে যাবে। শুনছেন শুনছেন তো? ঘুমোচ্ছেন না তো? বলবেন চোখ চেয়ে আছে, চোখ চেয়েও মানুষ ঘুমোয়। সারাদিন শুনছেন তো? নামাজ কাজা হলে কি হয়? বেঈমান হয়, বেঈমান হয়। নামাজ কাজা হলে ঈমান হারা হয়ে যায়, কাফের হয়ে যায়। কি হয়? কি শুনছেন আমি তো বুঝতে পারছি। নামাজকে একটু বলতে হবে তো, ঠিকই শুনছেন, একটু বলবেন না, সারা দেবেন না। আমি তো মনে করছি ঘুমোচ্ছেন, কেন কিছু কিছু মানুষ চোখ চেয়ে ঘুমোয়। ডাকছে বেখিয়াল, লারা দিবা, হ্যাঁ বল কি হলো? ও ঘুমিয়ে পড়েছে, মানে 4 রাত জেগে আছে। আর এখন তো আল্লাহ করে এত জলসা আপনারা শুনছেন, ঘুম ঠিক হচ্ছে না। এখানে ওয়াজ হচ্ছে, আমি কিন্তু উঠার পরে একটা আওয়াজ পেয়েছি মাইকে। আপনারা পেয়েছেন নাকি জানি না, আমি কিন্তু একটা আওয়াজ পেয়েছি, মানে ওখানে হয়তো ওয়াজই হচ্ছে, বুঝতে পারছেন না? আজকে এখানে, কালকে হয়তো একটা গ্রাম পার করে পাশের গ্রাম, 2 দিন পর পাশের গ্রাম, 5 দিন পর পাশের পাড়া। ঘুম তো ঠিক হচ্ছে, তাই একটু সারা শরীর বিরক্ত লাগছে নাকি আপনাদের? নামাজ কাজা হলে গুনাহ হয়, গুনার মাপ আছে। আজ না হলো 6 মাস পর আল্লাহ মাফ করবেন, আপনি ভিডিও করবেন না, মাপ আছে। কিন্তু নবীর শানে যদি বেয়াদবি হয়ে যায়, কথা বলেন, নবীর শানে বেয়াদবি করলে আপনি কি গুনাহগার হবেন না আপনি বেঈমান হবেন? বেঈমান হবেন। এ ছেলেরা, যুবকেরা, কেননা নামাজ কাজা করলে গুনাহ হয়, আর গুনাহ যদি হয় ওই গুনার অবশ্যই মাপ রয়েছে। কেননা গুনাহ করার জন্য আপনার পিছনের আমলটা বরবাদ হবে না। আপনি নামাজ কাজা করেছেন, এই নামাজ কাজা করার জন্য আপনার গুনাহ হয়েছে। আপনি মেলায় গিয়েছেন, ওই মেলায় যাওয়ার জন্য আপনার গুনাহ হয়েছে, কিন্তু ফজরের নামাজটা যে পড়েছিলেন, ওই যে নামাজটা পড়ার জন্য আমার আল্লাহ যে নেকি, যে সওয়াবটা দিয়েছে মেলায় যাওয়ার জন্য, ওটা বরবাদ হবে না। আর নবীর শানে যদি বেয়াদবি হয়ে যায়, ঈমান চলে যাবে। ঈমানটা আপনার আমার যখন চলে যাবে, আপনার আমার আমলটার আমলের জায়গায় থাকবে না। ঈমানটা আপনার আমার যখন চলে যাবে, আপনার আমার সারা জিন্দেগি
জিন্দেগির আমলটা বরবাদ হয়ে যাবে। তরুণীরা তাই তো যেটাই যায় একটু নবীর কথা তাদেরকে শোনায়। কেনই বা নবীর কথা বলবো না? কেন না নবীর কথা কেনই বা শোনাবো না? নবীর কথা কেনই বা বলবো না? আমি যদি 100 জায়গায় মাইক পাই, 96 জায়গায় নবী 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 করি। করার পিছনে কারণ দুটো। 1 নম্বর কারণ হলো কিয়ামতের ময়দানে আমি জুবায়ের নাজাত পাবো না, তাই তো নবী নবী করছি। কেন আমি জানি যারাই নবী নবী করেছে কিয়ামতের ময়দানে তারা নাজাত পেয়ে গেছে। তরুণীরা আর একটা কারণ নবী নবী করার, ওই কারণটা হলো নবীর কথায় আমার আল্লাহ পাক এত মজা দিয়েছে, এই মজাটা অন্য কারো কথা আমার আল্লাহ দেয়নি। খাস আমার নবীর কথা, এই মজা খাস করে আল্লাহ হুজুর পাকের আলোচনায় দিয়েছে। মজা আছে না? না, নবীর কথায় মজা আছে না? নাই বলেন। তাই কি নবী নবী করি। যারা চেনেন, যারা শোনেন, তারা জানেন। আমি 100 জায়গায় যদি মাইক পাই, 96 জায়গায় তাই কম বলে ফেলব। চেষ্টা করি 100 জায়গায় নবী নবী করার। কারণটা কি? কারণ হলো আমি কিয়ামতের ময়দানে নাজাত পাবনি। একদম খোলাখুলি কথা। আপনাদের কাছে ভালো সেজে আমার কোনো লাভ আছে? একটু হ্যাঁ কি না বলেন। জান্নাত দিতে পারবেন আপনারা? আপনাদেরই কি হবে আপনারা নিজেরাই তো জানেন। আপনি কি করে দেবেন আমাকে জান্নাত? নবী নবী করি কেন? এই জন্য করি যারাই নবী নবী করেছে তারাই পরকালে নাজাত পেয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী নবী করেন, আপনারাও করবেন। নবী তো শুধু আমার নয়, আমাদের সবার। নাজাত তো শুধু আমি পেতে চাই এমন নয়, সবাই পেতে চায়। জানেন না মুসা নবীর উম্মত 200 বছর গুনাহ করলো, মানুষটা মারা গেল। অনেক বড় কথা। মানুষটা মারা গেল, লাশটা ফেলে দিল। আমার আল্লাহ বলল মুসা জানাজা পড়তে যাও। নবী মুসা চলে আসলো, উম্মতদের জিজ্ঞাসা করলো কেউ মারা গেছে? বলছে হ্যাঁ মারা। কই? বলে ফেলে দিয়েছি। নবী মুসা বলছে আমার আল্লাহ পাঠিয়েছেন আমাকে জানাজার কথা বলেছেন, তোলো। বলছে একটা আমল করেন। বলছে আরে আল্লাহর হুকুম হয়েছে, তোলো। তাকে তুললো, জানাজা আদায় করা হলো। নবী মুসার উম্মতেরা নবী মুসাকে ঘিরে ধরে বলছেন আল্লাহ আপনাকে জানাজা পড়তে পাঠিয়েছে। বলেন কেন পাঠালো? ছেলেরা, যুবকেরা, বারা, তরুণীরা, ওই সময় নবী মুসা বলেছিল দাঁড়াও, আমার আল্লাহকে জিজ্ঞাসা করব। নবী মুসা তোর পারে চলে গেল, আমার আল্লাহকে জিজ্ঞাসা করতে লেগে গেল। আল্লাহ পাক আপনি যে জানাজা পড়তে পাঠালেন, আমার উম্মতেরা বলেছে 200 বছর খালি গুনাহ করেছে, একটা ভালো কাজ ভালো ইবাদত করেনি। আল্লাহ পাক রহস্যটা কি আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিল। মুসা রে, তোমার উম্মতেরা যেটা বলেছে অবশ্যই সত্য বলেছে, তবে মুসা ওদের জানা নাই। আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, শোনো। আমি আল্লাহ পাক একটা কিতাব পাঠিয়েছি, যে কিতাবটার নাম হলো তাওরাত। ওই তাওরাত গভীর রাতে পড়তো, আর তাওরাতের ভিতরে আমার হাবিবের নাম দেখতো। আমার হাবিবের নামটা যখন দেখতো, আমার হাবিবের নামে চুমা খেত। আমার হাবিবের নামটা যখন দেখতো, আমার হাবিবের নামটা চোখে বোলাতো। এ মুসা রে, আমার হাবিবের নাম যখন দেখতো, আমার হাবিবের নামে চুমা খেয়ে ওই নামটাকে কপালে বোলাতো, ওই নামটাকে সিনাই বোলাতো। আমার হাবিবের নামে প্রেম করার জন্য আমার হাবিবের নাম
নামটাকে আদর করার জন্য, আমার হাবিবের নামটাকে আদর করার জন্য আমি আল্লাহ ও 200 বছরের গুনাহ দয়াময় দয়া করে মাফ করে দিয়ে আমি আল্লাহ দয়ার জান্নাত দিয়ে দিলাম। জানি তো, তাই তো একটু নবী নবী করছি। জানি তো মুসা নবীর উম্মত 200 বছরের গুনাহ নবীর নামে চুমা খাবার জন্য মাপ, তাই একটু নবী 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 করছি যাতে আমারও একটু বেড়াটা পার হয়। লাইট দুটো ঘুরিয়ে দেন। এই কথা বাড়ালে কথা বাড়ে, উঠে এসো, একটু লাইট থেকে উঁচু করে দাও। তুমি কোথায় যাচ্ছ? উপর দিয়ে চোখে লাগবে না, একদম উপর দিয়ে করে দাও। আর ওটা চোখে লাগে, চোখে লাগে। শুনছেন আপনারা? শুনতে পাচ্ছেন আপনারা? ও তো ঠিক করছে, আমি বলি। আর এইটা খোলা আছে তো, বেশি দিন আর বাঁচবো নি। একজন এই কমিটি তোমাদের সেক্রেটারি সাহেবকে, ওকে এখানটায় বসাও 10 মিনিট, ও বসে শুনবে এখানে। তুমি কাজ কাম করো, কি কাজ কাম করো? মানে কি জিজ্ঞাসা করছে এই জন্য 4 দিন তোমাকে রেস্ট নিতে হবে, ওষুধ খেতে হবে। মানে এই যে ঠান্ডা হাওয়াটা যা চলছে না এখান থেকে, থাক যা আছে থাক, আর ঘাটাঘাটি করেন না, শুনলেন? টাইম শেষ হয়ে যায়। আস্তে ভেঙে ফেলেন না। দরুদ শরীফ আল্লাহুম্মা তাহলে মুসা নবীর উম্মত 200 বছরের গুনাহ মাফ হলো আমাদের নবীর নামে চুমা খাবার জন্য। আমরাও তো পার হতে পারবো না। পার হতে পারবেন? আপনাদের জিজ্ঞাসা করছি, পার হতে পারবেন? বিরাট আমল করে ফেলেছেন নাকি যে পার হয়ে যাবেন? নামাজ রোজা হজ যাকাত মানে আমল করেছেন পুরো, কোনো টেনশন নেই, পার হয়ে যাবেন। নামাজ রোজা দেখাতে যাবেন না যেন আল্লাহকে, আল্লাহকে নামাজ রোজা দেখাতে যাবেন। আল্লাহ যদি বলে করেছিস, আল্লাহকে বলবেন আল্লাহ আছে, দেখাবার মতো নয়, দেখাতে যাবেন না। দেখিয়ে যদি জান্নাতে যেতেন, দেখিয়ে জাহান্নামে যেতেন। আমার কথা বুঝতে পারছেন আপনারা? বুঝতে না পারলে উল্টো পাল্টা মানে হয়ে যাবে। মানে না দেখিয়ে যদি আড়াল করে রাখতেন, যদি জান্নাতে যেতেন, দেখিয়ে দিবার পর একদম জাহান্নাম কনফার্ম। কেন বলেন তো? যে চিন্তা করেন আমাদের আমলগুলোর কথা, তাহলেই বুঝতে পারবেন মানে আমাদের আমলগুলো কেমন হয়। কি চিন্তা করেন, নামাজে দাঁড়িয়ে তো জুতোর কথা চিন্তা মনে হয়, দেখিয়ে পার হতে পারবেন। কি চিন্তা করেছিস রে আমার সামনে দাঁড়িয়ে? না দেখিয়ে যদি পার হতেন, দেখিয়ে আরো ফেসে গেল। আল্লাহকে আমি বলবো আল্লাহ আপনি যদি দয়া করেন তবে যাব, না হয় যেতে পারবো না। আপনারাও এটাই বলবেন তো ইনশাআল্লাহ। এ ছেলেরা যুবকেরা, আল্লাহ পাক আমার নবীকে কি নিয়ামত করলো, আল্লাহ আমার নবীর কত সম্মান দিল, আমার নবী পাকের আল্লাহ কত তাজিম দিল, আমার নবী পাকের আল্লাহ কত মাকাম দিল। দেখো আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, এ আমার বান্দা বান্দিরা শুনে নাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার রহমত ছাড়া পৃথিবীর একজন জান্নাতে যাবে না। অর্থাৎ দাদা হুজুর জান্নাতে যাবে না, খাজা হুজুর জান্নাতে যাবে না, আল্লামা রুহুল আমিন জান্নাতে যাবে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন, না বলবেন হুজুর বলছে দাদা হুজুর জান্নাতে যাবে না, কিন্তু গন্ডগোল হয়ে যাবে, কিন্তু মারপিট লেগে যাবে। মন দিয়ে না শুনলে ওইটাই গন্ডগোল হবে। তো দেখেছো আল্লামা রুহুল আমিন হুজুর জান্নাতে যাবে না বলছে, বাঁধ বাঁধ বাঁধ। আরেক বিপদ,
আল্লাহর রহমত ছাড়া আল্লামা রুহুল আমিন হুজুরও জান্নাতে যাবে না। আল্লাহর রহমত ছাড়া দাদা হুজুরও জান্নাতে যাবে না। আল্লাহর রহমত ছাড়া 5 হুজুরও জান্নাতে, পৃথিবীর কেউ জান্নাতে আল্লাহর রহমত ছাড়া যেতে পারবে না। এ ছেলেরা, যুবকেরা, বারা, তরুণেরা, আল্লাহর রহমত ছাড়া পৃথিবীর কেউ জান্নাতে যাবে না। এবার আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ পাক আপনার রহমতটা কি? আমরাও তো জান্নাতে যেতে চাই, তাহলে আমরাও তো এই রহমতটা নেব, আমরা ওই রহমতটা নেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক আপনার রহমতটা কি? আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক আমার কালামুল্লাহ দুনিয়া জমিনে পাঠিয়েছি, অর্থাৎ আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ কোরআন শরীফ পাঠিয়েছে। ওই কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে আল্লাহর রহমতটা কি। আমার আল্লাহ পবিত্র কালাম শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ পাক আলামিনের জগতে আমার হাবিবুল্লাহকে রহমত দয়া করে পাঠিয়ে দিলাম। আমার কথা বলিনি, দাদা হুজুরের বলছি না, আল্লাহ বলেছেন। কোরআন শরীফ কার কথা? জোরে বলেন, আল্লাহর কথা। আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিনের জগতে আমার আল্লাহ একজনকে পাঠিয়েছেন রহমত দয়া স্বরূপ। তিনি কে? তিনি অন্য কেউ নয়, তিনি আল্লাহর দোস্ত হুজুর পাক। তাহলে হুজুর পাক দয়া, হুজুর পাক রহমত, রহমাতাল লিল আলামিন। আলামিনের জগতে রহমত করে পাঠিয়েছেন হুজুর পাক রহমত। আল্লাহর রহমত যদি পেতে চাও, হুজুর পাক রহমত, হুজুর পাককে ধরে নাও। হুজুরকে যদি ধরে নিতে পারেন, আল্লাহর রহমত পেয়ে গেলেন। হুজুরকে যদি বাদ দেন, রহমত বাদ পড়ে যাবে। রহমত বাদ দিয়ে জান্নাতে যাওয়া যাবে তো? এটা হ্যাঁ কিনা বলেন? এ ছেলেরা, যুবকেরা, মনে রাখবেন দুনিয়া শুরুর দিকে নয়, দুনিয়া শেষের দিকে। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে আখিরি জামানায় হাতে তালুতে আগুন রাখা সহজ হবে, আখিরি জামানায় ঈমান রাখা অতি কষ্ট হবে। আল্লাহ নবী আরো জানিয়ে দিয়েছে আখিরি জামানায় আমার উম্মতেরা সকালে মুমিন, সন্ধ্যায় বেঈমান হয়ে যাবে, আর সন্ধ্যায় মুমিন, সকালে বেঈমান হবে। এটা আখিরি জামানা চলছে। এ যুবকেরা, তরুণীরা, ঈমান লুটতে যদি কেউ মাথায় তিলক লাগিয়ে, পইতে লাগিয়ে আমাদের কাছে এসে বলে, আমার মুখ থেকে তোমরা একটু কোরআন শোনো, আপনারা কি শুনবেন? আমি তো শুনবো না। আমার যদি রূহ কবজ করা হয়, আমার যদি আজরাইল জান যায়, তখনও যদি এসে বলে তুমি কি শুনবে, আমি বলবো মরে যাব, তথাপিও তোর মুখ থেকে কোরআন শুনবো না। আমি কি কোরআন শুনতে চাই না? না না, আমি চাই, তবে মুমিনের মুখ থেকে চাই, এই বেঈমানের মুখ থেকে আমি চাই না। আমাদের কাছে যদি কেউ মাথায় টুপি পরে, মুখে দাঁড়িয়ে রেখে, বড় জুব্বা পরে এসে বলে কোরআন শোনো, সবাই শুনতে লেগে যাব। কিন্তু আমরা ভুলে গেলাম, ইতিহাস যারা ভুলে যায় তাদের ভবিষ্যৎ কিন্তু ভালো হয় না। আমরা পিছনের ইতিহাসগুলো ভুলে গেলাম, কেননা ইসলামের ক্ষতি যখনই হয়েছে, এই দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা নামের আগে মুহাম্মদ, এদের দ্বারা ইসলামের বড় ক্ষতি হয়েছে। তাহলে এর বেলায় শুনলেন কেন? একটু দেখতে হবে, দেখে শুনলেন কে এটা, কে বেঈমান না কাফের না মুনাফিক না মুমিন, একটু দেখবেন।
দাড়ি দাড়ি টুপি জুব্বা থেকে দেওয়ানো হয়ে গেল, কিন্তু কাফেরেরও আছে। আমার কথা খারাপ লেগে যাচ্ছে, কিন্তু মুনাফিকেরও আছে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে মাথায় তিলক লাগিয়ে ইসলামের ক্ষতি করতে পারবে না, মাথায় টুপি পরে ইসলামের ক্ষতি করতে হবে। তিলক লাগিয়ে কেন পারবে না? ওদেরকে চিনা যাবে, আর টুপি পরে থাকলে চিনা যাবে। ছেলেরা, যুবকেরা, আপনারা তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, ভালো করে বোঝার চেষ্টা করেন। আখিরি জামানা চলছে, আল্লাহ নবী জানিয়েছে আখিরি জামানায় হাতে তালুতে আগুন রাখা সহজ হবে, আখিরি জামানায় ঈমান রাখা অতি কষ্ট হবে। মনে রাখবেন, দুনিয়ার জমিনে দল দল, একটা হলো রহমানের দল আর একটা হলো শয়তানের দল। রহমানের দলে যেমন আলেম আছে, শয়তানের দলেও আলেম আছে। রহমানের দলে যেমন পীর সাহেব আছে, শয়তানের দলেও থাকবে না। সব পীর সাহেব রহমানের দলে থাকবে, শয়তানের দলে একটাও থাকবে না। কত পীর সাহেব জাহান্নামে যাবে জানেন? যেমন রহমানের দলে পীরজাদা থাকবে, শয়তানের দলেও থাকবে। কেননা কোনো কিতাবে লেখা নাই পীরজাদা রহমানের দলে থাকবে, পীরজাদা শয়তানের দলে থাকবে না। কেননা দল দুটো, দুটো দলই সবাই থাকবে। ওই দুটো দলই যারাই থাকবে, তাদের সবার মাথায় টুপি থাকবে, সবার মুখে দাড়ি থাকবে, সবার শরীরে লেবাস থাকবে, সবার হাতে কোরআন থাকবে, সবার হাতে তাসবিহ থাকবে, সবাই আল্লাহর কথা বলবে, সবাই নবীর কথা বলবে। বুঝাবো তাই বুঝবেন কি করে? বুঝার একটা সহজ নমুনা বলে যায়। দেখবেন সমাজে এক শ্রেণীর মুলি সাহেব, এক শ্রেণীর পীর সাহেব, এক শ্রেণীর পীরজাদা, এরা ওয়াজ করতে করতে বলে নামাজের কথা বলো, রোজার কথা বলো, হজের কথা বলো, যাকাতের কথা বলো, দাড়ির কথা বলো, টুপির কথা বলো, জুব্বার কথা বলো, হক হালালের কথা বলো, সবের কথা বলা হয়, কিন্তু আমার নবীর কথা বলা হয় না। নবীর কথা যখনই বলা হয়, নবী নিয়ে মাতামাতি করার দরকার নাই। নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। মনে রাখবেন, মুমিন কখনো হতে পারে না। কেননা মুমিন যে হবে, সে আপনাদেরকে বলবে নামাজের জন্য নবী নয়, নবীর জন্য নামাজ, রোজার জন্য নবী নয়, নবীর জন্য রোজা। আগে নবীকে চেনো, আগে নবীকে ধরো, আগে নবীকে প্রেম করো, আগে নবীকে মহব্বত করো, তারপরে নামাজ পড়ো। তবেই তো তোমার নামাজ আল্লাহ নেবে। আর যদি কেউ নবীকে সরিয়ে দিয়ে নামাজ ধরাতে চায়, মনে রাখবেন মুমিন কখনো হতে পারে না। এটা হলো মুনাফিক। এখানে একটা কথা মনে পড়ে গেল, আল্লাহ নবীর আল্লাহ কত মাকাম দিয়েছে। দেখো আল্লাহ পাকের কাজী বান্দা কাবা তওয়াফ করতে ছিল, কাবা তওয়াফ করতে করতে কাবা প্রশংসা করতে লেগে গেল। আল্লাহ পাকের কাবারে আল্লাহ আপনার কত ইজ্জত দিয়েছে, আল্লাহর কত সম্মান দিয়েছে, তুমি কত দামি। সারা পৃথিবীর কোনা কোনা থেকে মানুষ টাকা পয়সা খরচ করে তোমাকে দেখার জন্য আসছে, কাবা তওয়াফ করছে আর কাবার প্রশংসা করছে, কাবার কলিজা ফেটে যাচ্ছে। হয়তো এখানে আপনারাই বসে আছেন, কাল হয়তো আপনারাই বাজারে সমালোচনা করতে পারে কাবার আবার কোথায় জান আছে। এটা তো মানা যায় না, কেননা জান নাই, কাবার আবার কোথা থেকে জান এলো? এ যুবকেরা আপনার জানা নেই, আপনি জেনে নেন। উসুনে হান্নানা একটা খেজুর গাছের গুড়ি, আল্লাহ নবী যখন খুতবা পড়তেন ওই খেজুর গাছের গুড়িতে হারাম দিয়ে পড়তো। মিম্বার শরীফ যখন তৈরি করা হলো, খেজুর গাছের গুড়িটাকে তুলে নিয়ে ফেলে দেওয়া হলো। খেজুর গাছের গুড়িটা মানুষের আওয়াজে কান্না করতে লেগেছিল। যুবকেরা, আল্লাহ পারে না, এমন কোন জিনিস নাই।
আল্লাহ পারে না এমন কোন জিনিস নাই, আল্লাহ সব পারে, কেননা তিনি তো সর্বশক্তিমান। আমার আল্লাহ পারে না কি? আমার আল্লাহ সব কিছুই পারে। যার জান নাই আল্লাহ তার জান দিতে পারে, আর যার জান আছে আল্লাহ তার জান নিতে পারে। পারে না এমন কোন জিনিস নাই। যার জান নাই তার জান দিবার ক্ষমতা আমার আল্লাহ তিনি রাখে। কাবা তওয়াফ করে, কাবা প্রশংসা করে, এমন সময় দেখা গেল কাবা জবান খুলে গেল, কাবা বলতে লেগে গেল, আল্লাহ পাকের হাজি বান্দারে আপনি মোটেও কথা বলবেন না, আপনি মোটেও কথা বলবেন না, কেননা আমি কাবা মোটেও দামি ছিলাম না, আমি কাবা মোটেও সম্মানীয় ছিলাম না, আমি কাবা মোটেও ইজ্জতীয় ছিলাম না, কেননা আমার মধ্যে 360টা ইখতিলাফ, 365টা মূর্তি রাখা ছিল, পূজা করা হতো। আমি কাবা মোটেও দামি ছিলাম না। আমার মধ্যে যখন তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর কদমটা পড়ে গেল, আমি কাবা সারা পৃথিবীর জমিনের চেয়েও আমি কাবা দামি হয়ে গেলাম। এখানে কথাটা বলার উদ্দেশ্য সেটা, কাবা কাবা আমার আল্লাহ হুজুর পাককে করেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যারা নামাজের দোহাই দেয়, নামাজের দোহাই দেয়, নবী লিয়া মাতামাতি করুন, নামাজ পড়ো, নামাজ পড়ো, মনে রাখবে ও নামাজের দোহাই দিয়ে আপনাকে নবী থেকে সরাতে চাইছে। আগে নবী, তারপরে নামাজ, আগে নবী, তারপরে রোজা, আগে নবী, তারপরে হজ, আগে নবী, তারপরে যাকাত, আগে নবী, তারপরে সব আগে নবী, আগে নবী, আগে নবী। নবী বাদ দিয়ে কিছু করতে যাবেন না, নবী বাদ দিয়ে কিছু করতে যাবেন না। খ্রিস্টান বলে একটা সম্প্রদায় আছে, জানেন না? আল্লাহকে মানে না, কি না বল, খ্রিস্টান আল্লাহকে মানে, ঈসা নবীকে পূজার বেটা বলে মানে, আল্লাহকে মানে না। ইহুদি সম্প্রদায় যারা উজায়ের নবীকে খোদার বেটা বলে মানে, আল্লাহ মানে না। হ্যাঁ আল্লাহ মানে। আরে জানা নেই, জেনে না। খ্রিস্টান আল্লাহ মানে, ইহুদি আল্লাহ মানে, আমরা আল্লাহ মানাতে যদি জান্নাত হয় তিনজনই চলে যাবে। খ্রিস্টানও যাবে, ইহুদিও যাবে। যাবে খ্রিস্টান জান্নাতে, ইহুদি যাবে জান্নাতে। কেন যাবে না? যাবে না, ওরা আল্লাহকে মানে, হুজুর পাককে মানে না। ওরা আল্লাহ মানে।